শুভ সকাল, দিলীপ যাদব মিনি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আছি। তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার চুলটা কীভাবে ভালো রাখি, যত্ন রাখি, সুন্দর রাখি, সে তোমাদেরকে ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে দেখাবো। তার আগে একটাই কথা বলি, আমার ভিডিওটা খুবই স্পিড করে দিয়েছি। কেন বলো তো, তোমাদের সময় খরচা করতে চাই না, নেট খরচা করতে চাই না, তাই জন্য ছোট্ট মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। চলো, ফার্স্টে এখন আমি চলে গেছি রাস্তার ধারে, কেশত পাতা তুলে নিয়েছি, দিতে পারছি। আর পোকাগুলো আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা এটা মাঠে ঘাটে ড্রেনের ধারে সব জায়গায় পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে রাস্তার ধারে ছিল, সেটাই তুলে নিয়ে এলাম, নজরে পড়েছিল বলে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখানোর জন্য আমি করছি ভিডিওটা, তোমাদেরকে বলেছিলাম বলে, কথা রেখেছিলাম বলে। আমার নাম দিলীপ যাদব, তোমরা তো জানো। যাই হোক, এখন ভালো করে একদম বেচে বাছে ডাটি সমেত এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে বলেছি আগে থেকেই। তো ভালো করে কষলে ধুয়ে নেওয়ার পরে এখন আমি ভালো করে বেটে নিচ্ছি। আমার মা সিলটা দিয়ে দিয়েছে একজনকে, একটা কাকিমাকে, তাই জন্য আমাকে এই কলতলায় বাড়তে হচ্ছে। তোমরা কিছু মনে করো না, নোড়াটাই খালি রইলো আমার পাশে, মানে আমার সাথে। নোড়াটাকে আমি হাতছাড়া করিনি। আমার মা বলল না, নোড়া দিতে পারবো না, যেরকম বলেছিলাম। যাই হোক, এখন আমি বাটির রসটা গড়িয়ে যাচ্ছিলো বলে তার জন্য আমাকে এখন বাটির মধ্যে এবার নিংড়ে নিয়ে নিতে হলো। নিংড়ে বলতে মানে চিপকে নিয়ে নিতে হলো। যাই হোক, আমার ভাষাগুলো একটু আলাদা টাইপের, তোমরা কিছু মনে করো না, দিলীপ যাদব তো, তাই জন্য ভাষা চেঞ্জ করতে হয় জাদুকারির মতন। যাই হোক, আর দিলীপ যাদব কখনো সবসময় সত্যি কথাই বলে, ভাষা চেঞ্জ করে কিন্তু সত্যি কথা বলে। এখন আমি জ্যাকেটটা খুলে নিলাম, কেন তো এই যে রসটা যখন পড়বে না, জ্যাকেটটা পুরো নষ্ট হয়ে যাবে, মানে ছোপ হয়ে যাবে একটা। তাই জন্য তোমরা গামছা গায়ে দিয়ে করো, আমি তোমাদেরকে বলছি। আর আমি খালি গায়ে তা করা যায় না ভিডিওর মাধ্যমে। আর এটা আমার যে ছেঁড়া জামা বলে, তাই জন্য কোনো সমস্যা হয়নি, তাই জন্য। যাই হোক, বেশি কথা না বলে, এখন আমার অনেকটা টাক ছিল, মানে অনেকটা চুল ছিল না বলতে গেলে। এখন দেখো কেশত পাতা, নারিকেল তেল, চান করার সময় 2 ফোঁটা এরকম ডলে দেওয়া তো করি বলে দেখো আমার চুল একদম ঘন, লম্বা, কালো, মানে আমার চুলের উপর অনেকটা নজর পড়ে। কি বলবো, সবাই আমার চুলের দিকে তাকায়। আর রাস্তা দিয়ে গেলে না, চুলের দিকে তাকাবে আর সবাই নিজেদের চুলের মধ্যে হাত দেয়। আমি দেখেছি অনেক, তোমাদেরকে মানে দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। যাই হোক, এখন ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটাই কথা বলছি, যেদিন এইরকম মানে প্রকৃতির জিনিস যখন মাথায় লাগাবে, সেদিনকে শ্যাম্পু করলে চলবে না। আর কেন বলছো, শ্যাম্পু করলে উপকারটাই নষ্ট হয়ে যাবে। তো আমি করি না, আমি অনেকবার করেছি বলে শ্যাম্পুটা সেদিনকে মানে কি কোনো হয় না, মানে শ্যাম্পুটা করলাম, তারপর যে চুলটা বাড়বে হবে, কিছুই হয় না, কালো লাগে না, কিছুই লাগে না। সেই জন্য আমি বলছি, তোমরা একদিন মাথায় রেখে পরের দিন শ্যাম্পু করবে, তোমাদের চুল আপনি দেখবে লম্বা হবে, ঘন হবে। আর এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে কী করতে হবে, রোদের মধ্যে সকালে চলবে না। রোদের মধ্যে সকালে তোমাদের ঠান্ডাটা মানে সর্দি ভাবটা চলে আসতে পারে। যতটা পারবে হাওয়ার মধ্যে একটু চিরুনিটা উলট পালট করে তোমাদের চুলটা হাওয়ার মধ্যে শুকানোর চেষ্টা করবে। যাই হোক, আমার শুকানো হয়ে গেছে। আর আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।